সবাই রুগী আছে রিক্সার মধ্যে কিসের মেমো বুঝতে পারতেছেন অবরোধ হয়েছে, হাইচালায় গাড়ি ধরতেছে, 2600 করে টাকা নিতেছে। গাড়িতে রুগী থাকলে রুগীও নামাই দেয় ওরা, তাহলে আমরা টাকা পাই কোথায়? টাকা নিতেছে 2600 করে, আবার গাড়িতে যদি রুগী থাকে রুগীও নামাই দেয়, গাড়ি থানার ভিতরে ঢুকায়, আবার রিসিটও দেয় না। এদের যে ধর্মকার্য মনে চাওয়া পাওয়া, ঠিক আছে, রোডে যে এদের ভাই বোন ছেলে মেয়ে স্টুডেন্ট আছে না, আটকে বসে না, ভার্সিটিতে যাবে, তো বলছি আমি আপনারা থানায় গিয়ে করেন, থানায় যে দুঃখটা প্রকাশ করেন, রোডটা জাম লাগাইয়া আপনারা ঘন ঘন কষ্ট দিয়েন না। আমি একটা রুগী নিয়ে গেছি, গাড়িটা রাস্তা করে হাও থানার পুলিশ আইসা নামাই দিয়া টাকা আমারে 2600 দিয়ে আমার নেওয়া যাওয়া লাগে। কেন? হয়তো অটো বন্ধ করে দিই, নাহলে আমাদের একটা কর্মজীবী দিয়ে দিই, আমরা একটা কর্ম করি। এই দলে প্রতিদিন 2600 টাকা, মানে দৈনিক 50 থেকে 100 গাড়ি ধরে, 2600 নিচে 1 টাকা কম নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম 200-300 গাড়ি ধরে 2600 টাকা। এটা কি সরকারি লিস্টে পড়ে? কোন লিস্টে পড়ে না। সব টাকা ওরা খায় বলা, হেও কি থানার পিছন থেকে টাকা নেয়, সামনে যাওয়া না, থানার পিছন থেকে লুকায় লুকায় টাকা নেয়। এইভাবে কোন পুলিশের কোন ড্রেস নাই, ড্রেস টাকা নেয়। ডাম্পিং বিল আমাদের জানা মতো 1200 টাকা, কিন্তু এরা নেয় 2600 টাকা। 2600 টাকা কিসের জন্য? ডাম্পিং বিল 1200 টাকা, আর সেখানে 2600 টাকা বিল নেয়। আবার দ্বিতীয়ত কথা হচ্ছে, হাইওয়ে পুলিশ সব জায়গায় গাড়ি চলতেছে, ধুমছে চলতেছে, আমাদের এখানে গাড়ি, আমরা কি আমার থেকে যদি লোক নেই পাকিস্তান নামা দেয়, আর 2600 টাকা নেই বিল লেগে। আমরা কি গোটার পাই? এই টাকা যায় কই? টাকাটা কই যায়? টাকাটা কই যায়? টাকা যায় কই? এটা জানতে চাই। এই 2600 টাকা কোথায় যায়? সরকারের ঘুষাঘাতে যায়, ওদের পকেটে ঢুকে। ডেইলি 20 টাকা করে গাড়ি ধরে, প্রতিদিন গাড়ি ধরে, প্রতিদিন গাড়ি ধরে, প্রতিদিন 20টা 30টা করে গাড়ি ধরে। আমার কাছে টাকা নিলেন 2600, 2 দিন আপনি 5200 টাকা নিলেন, আমার ডকুমেন্ট একটা কি? কোনো ডকুমেন্ট নাই। কিসের ডকুমেন্ট? ডকুমেন্ট তাহলে গাড়ি সব ভাঙ্গি চুরি ফেলবো, এরকম বলে। এখানে শ্রমিক, আমি সাভার পৌর শ্রমিক দলের সভাপতি। শ্রমিকরা চায় তার ন্যায্য যে অধিকারটা সেটা পাওয়ার জন্য।
আসলে শ্রমিকরা আজকে আন্দোলন করছে, এখানে 3টা দালাল আছে বললাম, যা জানতে পারলাম এই 3টা দালাল নাকি তাদের কাছ থেকে অনহত গাড়ি ধরে টাকা পয়সা আদায় করে। আমাদের গাড়ি আটক করে হাইও পুলিশ গাড়ি আটক করে। আপনার সাভার থানার যে যারা ডিউটিতে আছে, এরা যারা রেকারে থাকে, এরা কোনো সময়ের জন্য গাড়ি ধরে না। এরা যখন উল্টা পথে যাবে লই, সেখন এরা সাজা শাস্তি দেয়, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা সাজা শাস্তি দেয়। যারা বেশি বেদবি করে টাকার জন্য মনে হয় 500 টাকা করে এরা নেয়, আর হাইও পুলিশ 2600 টাকা করে নেয়। এরা ঘন্টায় 1টা করে পাক দেয়, আইসা মনে হয় 20টা 25টা করে গাড়ি নিয়ে চলে যায়। আমি এই রিক্সাওয়ালার যে আমাদের আজকে যে এই আন্দোলনটা হচ্ছে যে হাইওয়ে পুলিশ আমাদেরকে যেভাবে অতিরিক্ত জ্বালায়, নির্যাতন করে, এই যে 2500-2600 টাকা জরিমানা নেয়, এটা হচ্ছে আমাদের অনেক পেরেশানি হয়ে যায়। আর যারা জমা গাড়ি চালায় তাদের হচ্ছে যে জমা গাড়ি যে ওই যে 2600 টাকা জরিমানা করে, সেটা আবার মালিককে 450 টাকা দিতে হয়। এটা আবার তার বাসায় থেকে নিয়ে আসতে হয়। এই আমরা বর্তমান সরকার এখন নেই, এখন সামনে নির্বাচন, এটা আমরা চাই না যে একটা বিশৃঙ্খলা হোক। সামনে নির্বাচন আছে এবং সরকার গঠিত হবে, এবং রিক্সাওয়ালার উপরে আমাদের হচ্ছে তীব্র নিন্দা জানাবে যে রিক্সাওয়ালা সর্বোচ্চ এখনো সম্মানিত জায়গায় আছে এবং থাকবে। আপনারা এটা আমাদের পাশে থাকবেন জনগণ, আমরা আপনাদের পাশে আছি, সরকারের পাশে আছি, যে সরকারে আসুক। হ্যাঁ, তো বিশেষ করে এই হাইওয়ে পুলিশটা আমাদেরকে খুবই জ্বালাচ্ছে। প্রত্যেকটা দিন এই পাখিজায় আসা গাড়ি ধরে, প্রত্যেকটা দিন 3বার 4বার করে গাড়ি ধরে, 20টা 30টা 25টা 50টা গাড়ি ধরে। ওদের টাকা সবগুলা ওই পকেটে ঢোকে। কোনো ওই চাঁদাবাজি যে শুরু করেছে পুলিশ, বাংলাদেশটা এই পুলিশে নষ্ট করে দিছে। এই হাসিনা সরকার যা করে গেছে, বর্তমান এই 18-20 কোটি মানুষের 9 লাখ 10 লাখ টাকা করে ঋণ হয়ে গেছে। এটা কি আমাদেরকে হতেছে এই পুলিশ হাসিনার আমলে ছিল এই ওসি, এখনো সেই হাসিনার মনে হচ্ছে শক্তি প্রয়োগ করতেছে এই ওসি। এখন এনার নাম জানি না, আমরা লেখাপড়া জানি না। এই হাইও পুলিশ দুর্নীতি দিয়ে ভরে গেছে। ওগো বগুলা মানে স্যার, আমাকে বগুলা বানাই না, ওগো বগুলা মানে স্যার, আমাকে বগুলা বানাই। আসেন ব্যাগ আসেন, এই রাস্তা চালু লাগে, রাস্তা চালু দিকে আসেন, এই চলো দিকে সবাই একসাথে আসেন, সবাই